হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ট্রাভেলস অ্যান্ড স্পট ব্লগের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমি চলে এসেছি আমাদের বাড়ি থেকে, বলতে গেলে আমাদের গ্রামের ছেলে আমি। তো আমাদের গ্রামের বাড়ি থেকে আমি শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখান থেকে আমাদের শহর প্রায় 5 কিলোমিটার। তো একটি বাইক ভ্রমণ করে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের শহরের কিছু কিছু দর্শনীয় স্থানগুলো আজকে একটু হালকা পাতলা ঘুরিয়ে দেখাবো, পাশাপাশি অনেক আড্ডা দেবো। হাইওয়েটা চলে আসলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ড্রাইভ করতেছি সকাল উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 4 কিলোমিটারের মতো আমাদের জেলা সদর দুটাই। তো সেখান থেকে রওনা হচ্ছি। আমি আজকে আপনাদেরকে পিরোজপুর মডেল মসজিদ, সদর উপজেলা মডেল মসজিদ, পাশাপাশি পিরোজপুর জেলা কারাগার, কেন্দ্রীয় জেলা কারাগার পিরোজপুর, এই দুইটা আপনাদের মাঝে তুলে ধরবো। পাশাপাশি আপনাদের সাথে আরো আলোচনা করব। তো যারা নতুন মানে আমার ভিডিওটা দেখতেছেন, তো যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর আপনার যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। তো আমি মনে করেন যে আপনার 64 জেলা ভ্রমণ করার একটা আমাদের টিম সহ আমরা একটা উদ্যোগ নিয়েছি, এর আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। আর একটা ব্যাপার, আমাদের পিরোজপুর যে ঐতিহ্যবাহী বা আমার পিরোজপুর জেলার যে দর্শনীয় স্থানগুলো আছে, ঐতিহ্যবাহী যেসব জায়গাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো। যারা বাহির থেকে আসবে বা পিরোজপুর জেলার বাহির থেকে যারা আসবে, কিভাবে আসবেন আপনার, এগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো। সেক্ষেত্রে আমরা এখন রওনা হয়েছি পিরোজপুর মডেল মসজিদ ও জেলা কারাগার পাশাপাশি একই জায়গায় বাইপাস সড়ক, সেখানে আমরা তার উদ্দেশ্যে সেখানে যাওয়ার জন্য। আমি বর্তমানে আছি আপনার ঢাকা পিরোজপুর মহাসড়কে, ঢাকা পিরোজপুর নাজিরপুর মহাসড়কে। এখান থেকে প্রতিদিন ঢাকার অনেক পরিবহন গাড়ি ছাড়া হয় ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে। এটা যাতায়াতের প্রধান সড়ক এখানে পিরোজপুর জেলা থেকে ঢাকা এবং নাজিরপুর, গোপালগঞ্জ, ফরিদপুর আমরা এই অঞ্চলে চলাফেরা করার জন্য এটা হলো একদম প্রধান সড়ক। পিরোজপুর জেলার সদরের বা পিরোজপুর সদর উপজেলার আপনার মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কমপ্লেক্সের খুব সন্নিকটে এসেছি। তো আপনারা জানিয়ে রাখছি পিরোজপুর জেলার আপনার 7টি উপজেলা রয়েছে। এই 7টি উপজেলায় 8টি মডেল মসজিদ নির্মিত হয়েছে। তো এখানে পিরোজপুর সদর উপজেলার এই যে বাইপাস সড়কে আপনার যে আমি খুব আমার পাশেই এই দেখতে পাচ্ছি মডেল মসজিদ। তো এটা আপনার পিরোজপুর সদর উপজেলার এখানে মডেল মসজিদটা ও ইসলামী সাংস্কৃতিক কমপ্লেক্স। এখানে অনেক গাড়ি পার্কিং করার সুব্যবস্থা রয়েছে। পাশাপাশি আপনার এখানে ইসলামী সাংস্কৃতিক আলাদা জবরসাদ হওয়ার আমরা যেটা বলি এটা রয়েছে। এটা নাজিরপুর পিরোজপুর সড়কের বাইপাস সড়কে এটি অবস্থিত। এখন খুব সন্নিকটে আরেকটি রয়েছে প্রায় মাত্র আপনার 50 গজ দূরে পিরোজপুর জেলা কারাগার। ঠিক আছে, এই জেলা কারাগারে আপনার নির্মিত হয়েছে 2019 সালের 26শে জানুয়ারি এটি আর কি আপনার উদ্বোধন করা হয়। এবং এখানে এই কারাগারটিতে দেখতে পাচ্ছেন, এই কারাগারটিতে আপনার ধারণ ক্ষমতা রয়েছে, এই কারাগারটির ধারণ ক্ষমতা রয়েছে 450 জন কয়েদি, যেখানে 30 জন মহিলা এবং 420 জন পুরুষ। যেহেতু পুরুষের ক্রাইমটা বেশি, যে কারণে তারা পুরুষের ছড়াটা একটু বেশি রেখেছে আর আপনার মহিলাদের একটু কম রেখেছে। তো জেলা কারাগারে এর চাইতে বেশি আর লাগে না, যেটা আমরা মনে করি। ঠিক আছে, সেক্ষেত্রে এটাই আর কি। তো আজকে আপনাদের মাঝে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা
আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগগুলো আমরা তুলে ধরতে পারি। পাশাপাশি আমাদের যে একটি টার্গেট রয়েছে, যেটা দর্শনীয় যে স্থানগুলি শুধুমাত্র পিরোজপুর নয়, পিরোজপুরের বাহিরেও যে দর্শনগুলো স্থানগুলি রয়েছে, যেটা আমরা আপনাদেরকে শুরু থেকে বলেছি যে 64 জেলার ভ্রমণ করবো আমরা। এখানে প্রত্যেকটার ইতিহাস, ঐতিহ্য এবং এগুলো সবই আপনাদের মাঝে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি ফলো এবং ইউটিউব থেকে দেখলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।